মানে না দিলে ডাকছে এত ম্যাঙ্গো লাভার। কেমন ম্যাঙ্গোটা? ভালো ভালো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা যদি এরকম ওয়েদার দেখি তো কার না মন ভালো হবে। অনেকদিন পরে মানে একটা ভ্যাবসা গরম হওয়ার পরে কতদিন পরে সকালবেলা উঠে দেখি এত সুন্দর ওয়েদার। বাট কতক্ষণ স্টে করবে জানি না, কারণ হচ্ছে এই সুন্দর ওয়েদার যদি একবার রোদ ওঠে তো তারপরে যে যে বিচ্ছিরি একটা গরম দিবে। তো যতক্ষণ আছে এরকম ওয়েদার ততক্ষণ তো এনজয় করে নি। আজকে সানডে সানডে উঠে গেছিলাম সেই সকাল 6টা থেকে, কারণ এখন না তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কারণ অভ্যাস হয়ে গেছে একটা পেছনে উঠতে উঠতে। ও একবার 6টায় উঠলো, তারপরে একটু এই পাশ ওই পাশ ধাপাস করতে করতে 8টা দিকে উঠে গেল। তো 8টার দিকে ওর বাবার কাছে আবার দিলাম, দিয়ে নিয়ে আমি আবার একটু শুয়েছিলাম। এখন 8:30 পৌনে 9টার মতো বাজে, এখন উঠলাম। উঠে নিয়ে এখন চা করবো। আর রুদ্র বাবুকে আজকে কি খাবার দেবো সেটা নিয়ে টেনশন করছে। ওকে তো বেসিক্যালি সকালবেলা ওটস নয়তো সুজি দিই, সানডে করে নেস্টামটা দিতাম, বাট আজকে ভাবছি দেবো না, রুটি বানাই। কারণ ওর জন্য আমি এইবার আশীর্বাদের মাল্টিগ্রেন আটাটা নিয়েছি যে ওকে রুটি খাওয়াবো করে। তো নতুন খাবার দিনের বেলা দেওয়াটাই হয়তো ভালো হবে। যে একটা ছোট্ট করে একটা রুটি করে ওটাকে গরম জলে ভিজিয়ে তারপর ওর যে দুধটা আছে ল্যান্ড্রো ওটা মিক্সড করে খাওয়াবো। তো দেখি কতটা কি সাকসেস হবো, কারণ এখনো তো বানাতে যায়নি, বানাতে তো একটু টাইমটা লাগবে। আর এই বৃষ্টির ওয়েদারে ভাবছেও কি রান্না করবো। আচ্ছা একটু কষা কষা গরম গরম মাটন হলে ভালো লাগবে, আর সঙ্গে প্লেন রাইস অবশ্যই। আর কালকে রাত্রে তো খেয়েছিলাম রুটি, আজকে মাটন। এখন বাজার যাবেও কি করে সেটাও একটা এত বড় কোশ্চেন আছে, মানে এই ওয়েদারের মধ্যে যাওয়াটা তো পসিবল হবে না। আর 2 উইকস হয়ে গেল জোজোর আর্টের ম্যাম নেই। আগের সপ্তাহে ও গেছিল ওখানটায়, মানে এখান থেকে অনেকটা দূরে ওর আর্টের ম্যামের বাড়ি, তো ওখানটায় গেল, যাওয়ার পরে বলছে নেই। আর এই উইকে জোজো আমাকে সকালবেলা বলে যাচ্ছে যে মামাম ফোন করে নাও। তো ফোন করলাম, বললো না আমরা এখন আসিনি। তো আজকেও কোনো ইনফরমেশন দেয়নি, যদি চলে যেত তো আবার ফিরে আসতে হতো অতটা দূর থেকে। আর হচ্ছে জোজোর আবার কালকে থেকে এক্সাম, ওর হচ্ছে এবার এক্সামটা অনেক লেট হয়ে গেছে। কালকে থেকে এক্সাম শেষ হবে হচ্ছে নেক্সট টুয়েসডেতে। ভাবছি যে পরের সোমবারটা, মানে আমি হচ্ছে মানে শেলির যেহেতু শরীর খারাপ ছিল, আমি ঠাকুরকে বলেছিলাম যে ওকে শরীরটা ভালো করে দাও, আমি সোমবারে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। তো এই কালকে সোমবার তো হবে না, নেক্সট সোমবার আস্তে আস্তে মা চলে আসবে। তো মা চলে আসলে একমাত্র পসিবল, কারণ রুদ্রকে রাখার জন্য কাউকে লাগবে। তো নেক্সট উইকে মা আসবে, হয়তো নেক্সট উইকের আগেই চলে আসবে। তো নেক্সট উইকে ওকে মার কাছে রেখে দিয়ে আমি একটা দেখে আশেপাশে কোনো একটা মন্দিরে গিয়ে ওই সোমবারে জলটা ঢেলে আসবো। তো এখন রান্নাঘরে যাই, চা বানাই, ওর রুটি বানাই। রুদ্র আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওকে ফার্স্টে দিয়েছিলাম, বাট আমটা না একটু শক্ত আছে জন্য ওর হাতে দিয়ে আবার নিয়ে নিলাম, কারণ গলায় লাগতে পারে। আর এখানটায় আঠিটা চারিদিক থেকে ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, মানে ওকে না দিলে আমার হাতের থেকে টেনে টেনে নিয়ে নিচ্ছে। আর এখানটায় যে মাটনটা আজকে হেভি হয়েছিল, আমার তো দারুণ লেগেছে। ক্যামেরার ওই পারে যে আছে তার কেমন লাগলো জানি না। হ্যাঁ হ্যাঁ দিব, মানে না দিলে ডাকছে এত ম্যাঙ্গো লাভার। কেমন ম্যাঙ্গোটা? ভালো ভালো। আর এদিকে আজকে সুজি শেলি দুজনেই খাবার ব্রেক নিয়ে নিয়েছে, কেউ খায়নি আজকে, তো ওদেরকে খাইয়ে দিতে হবে। শেলিকে তো কয়েকদিন ধরেই খাওয়াচ্ছি, আজকে খাওয়াইনি। তো আজকে দেখি ওকে লাস্ট ফিনিশিং একটু মাটনের হাতি দিয়ে, মানে মাটন দিয়ে একটু ওকে দিয়ে দেখি খায় নাকি। আর নয়তো তারপর তো লাস্ট অপশন আমাকে আবার খাইয়ে দিতে হবে। আর খায় না ওরে বাবা গলায় লাগছে। ঠিক আছে, আর দিতে হবে না।